তারা যদি ভুল করে তাহলে আমরা কেন বলবো না? যদি ভুল করে থাকে তো অবশ্যই বলবো। কোনো গভর্নমেন্ট যদি কোনো ভুল করে থাকে, এর আগেও পাস্ট রেজিম যখন ভুল করেছে তখন বলেছি, সেইটা তখন পাত্তা দেয়নি, মানুষ এত কিছু খেয়াল করেনি, নোটিস করেনি, বাট তখনও তো বলেছে যে যেগুলো জিনিস চোখের সামনে পড়েছে। তো এখনও তো সেটাই চাই আমরা, তাই না? তো এই জায়গায় এসে যদি আমাদের পূর্বের অবস্থানের থেকে আরও খারাপ অবস্থান হয়ে যায়, যে আমরা যদি কোনোভাবে আমাদের নিজেদের মতটা প্রকাশ করতে যাই, সেটা যে বিষয়েই হোক না কেন, আর স্পেশালি যদি হয়ে থাকে এটা এই এখনকার বর্তমান রিজিমের বিষয়ে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে যদি বলে থাকি, তবে কেন বাধাগ্রস্ত হতে হবে? তবে কেন তারা সমালোচনা নিতে পারবে না? কারণ আমার মনে আছেন ডক্টর ইউনূস যখন উনি দায়িত্ব নেন, তিনি কিন্তু বলেছিলেন সবার উদ্দেশ্যে, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। তাই তো করছি, মন খুলেই সমালোচনা করছি, আলোচনা করছি। তো তাতে এত কোনো সমস্যা হচ্ছে? তাতে কেন আমাকে ট্যাগ লাগানো হবে যে আমি আওয়ামী লীগের দোসর? আর আরেকটা কথা কি, যদি ৭১-এর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের পক্ষে যদি কথা বললে আওয়ামী লীগের ট্যাগ লাগে, আই ডোন্ট গিভ আ ড্যাম। আমার আসলেই কোনো কিছুতে গায়ে লাগে না, ট্যাগ লাগালে লাগাক, তবুও আমি ৭১-এর পক্ষে আছি, তবুও আমি বঙ্গবন্ধুর পক্ষে আছি। আমি মুজিববাদী একজন মানুষ। তো আমি মুজিবকে বাদ দিয়ে এখন যারা ক্ষমতায় আছেন তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন ৭১-কে মুছে ফেলতে, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন প্রশ্নবিদ্ধ করতে ৭১-এর মুক্তিযুদ্ধকে, যেটা আমাদের গ্লোরিয়াস হিস্ট্রি, যেখান থেকে আমাদের বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এবং এই সৃষ্টির মহানায়ক শেখ মুজিবুর রহমান, এবং তাকে অবমাননা করা, তার অ্যাচিভমেন্ট, তার অবদান ভুলে যাওয়া, এটা তো মেনে নিয়ে বাংলাদেশ হতে পারে না। এই বাংলাদেশ তো আমরা মানতে পারি না। আমরা যারা বাঙালি, যারা ৭১-এর চেতনা ধারণ করি, তারা কখনো এটা মেনে নিতে পারবো না। এবং আমার প্রতিবাদ, আমাকে অনেকেই প্রশ্ন করে এখন, আপনাকে তো আগের রেজিমের সময় এত প্রতিবাদ করতে দেখিনি, এত কিছু করতে দেখিনি, তারা কি করেনি? হ্যাঁ, প্রতিবাদ এত করতে দেখা হয়নি, কারণ এত কিছু তো আমি দেখিনি। এর আগে কি আমি কখনো দেখেছি বাংলাদেশের ৫৪ বছরে কি কখনো হয়েছে বঙ্গবন্ধুর অবমাননা? বাংলাদেশে ৫৪ বছর আগে কি ৭১-এর অবমাননা, ৭১-কে অস্বীকার কিংবা মুক্তিযুদ্ধকে প্রশ্নবদ্ধ করা হয়েছে? কখনো কি মুক্তিযোদ্ধাদের প্রশ্নবদ্ধ করা হয়েছে? হয়নি। যেহেতু এগুলো ঘটনা আগে ঘটেনি, তাই আমাকে এত বারবার প্রতিবাদ করতে দেখা যায়নি। আর যদি এটা আগে ঘটতো, আমি আগেও প্রতিবাদ করতাম। আর এখন যেটা ঘটছে, আমি প্রতিবাদ করছি এবং করে যাব। এটা কখনোই মেনে নেওয়ার বিষয় নয়।